যারা আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচ দেখে আর্জেন্টিনা শেষ দেখে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটা। এখন আপনি টাইটেলে দেখতেছেন মেসি বনাম সালা নাকি আর্জেন্টিনা বনাম মিশর, কিন্তু আমি কথা বলতেছি কেপ ভার্দের ম্যাচ নিয়ে। ভাই, কেপ ভার্দের ম্যাচ নিয়ে কথাটা বলতে হবে এই কারণে, আর্জেন্টিনা কেপ ভার্দের সঙ্গে জানে রক্ষা পাইছে। এইটা যারা ভাবতেছেন প্রথমেই তাদেরকে বলি, আপনাদের একটা লাল সালাম। ভাই, জার্মানির যেবার 2014-তে বিশ্ব চ্যাম্পিয়ন হয় সেবার ঘানার সাথে একে একে ড্র করছিল। সো এইসব মানে এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। ফুটবল বোঝেন আর না বোঝেন, আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স এইসব দলকে নিয়ে আপনি যখনই একটা ম্যাচ থেকে মন্তব্য করে ফেলবেন তখন আমি ধরে নেব যে আপনি ফুটবল বোঝেন না। আপনি ভিডিওতে সে গালিগালাজ করেন, যা ইচ্ছা তাই করেন, তাতে আমার কোনো কিছু ছেড়া যায় না। আর্জেন্টিনা কেপ ভার্দের ম্যাচটা বরং আমি বলবো আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ম্যাচটা দরকার ছিল। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেপ ভার্দের সাথে এরকম একটা ম্যাচ দরকার ছিল। আর্জেন্টিনা তাদের শক্তিমত্তা, দুর্বলতা সব জায়গাগুলোতে খুঁজে পেল ঠিকানা। আমি এই বিশ্বকাপের মাঝখানে একটা ভিডিও করছিলাম যে মেসি গোল করতে পারতেছেন, বাকিরা পারতেছেন না কেন, কিন্তু এই কেপ ভার্দের ম্যাচে রোমারো গোল করলো, আবার হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজে গোল করলো। দ্যাটস মিন যখন তাদের প্রয়োজন হচ্ছে গোল স্কোরাররা বের হয়ে আসতেছে। ইট বিকামস চ্যাম্পিয়নশিপ। সো আর্জেন্টিনাকে যারা মানে খাটো করে দেখতেছেন, খাটো করে বলার চেষ্টা করতেছেন, তাদেরকে আমি বলবো ভাই আপনারা দয়া করে আর্জেন্টিনা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেন না। মন্তব্য যদি করতে চান নিজের মধ্যে রাখেন, ছড়াই দিয়েন না। কারণ আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, জার্মানি এই টাইপের দলরা আপনি যেখান থেকে শেষ দেখে ফেলেন ওখান থেকে ওরা শুরু করে। যাক, বেশি মানে কথা বলতেছে দেখে মনে করতেছেন আর্জেন্টিনা দালাল। ভাই, আমার দল বাদ হয়ে গেছে অনেক আগেই। আমি সব দলকে নিয়ে ভিডিও করতেছি, দালালি ফালালি আমার নাই। এই জার্সিটা পরি ভিডিওর কারণে, এই জার্সিটা আমার জার্সি না, আমার দলের জার্সি জার্মানির জার্সি। যাই হোক, এই ম্যাচটা কেমন হবে ভাই? মিশর যেভাবে এই পর্যন্ত আসছে ডমিনেটিংলি বা কনভিনসিংলি আসে নাই। সো এই জায়গাটায় আসাই আর্জেন্টিনার সামনে পড়ছে। আমার আমার প্রেডিকশন বলে আর্জেন্টিনার সামনে তাদের দুমড়ে মুচড়ে যাওয়া কথা, দুমড়ে মুচড়ে যাওয়ারই কথা। এক মোহাম্মদ সালা ছাড়া আমি আর কাউকে দেখি না। ওদিকে মারমুশ আছে লেফট উইংয়ে, মানে এই দু একজনকে নাম বলা ছাড়া আমি কাউকেই দেখি না যারা কিনা ভালো খেলবে। এবং রেটিং, আপনি রেটিং এর কথাও যদি বলেন, এই থ্রু অফ দ্য টুর্নামেন্টে তাদের রেটিং 6.7-এর উপরে যেতে পারে নাই। শুধুমাত্র সালা 8+ স্কোর করছে দুই একবার। তাও সালা পুরো ম্যাচ খেলতে পারতেছে না। সালা সেই ডমিনেন্স নাই, সেই লিভারপুলের সালা নাই। সো এই সালাকে বা এই মিশরকে আর্জেন্টিনা খুব বেশি মানে মানে কেপ ভার্দের মতন মানে ইয়ে হবে, চাপ হবে, মিশরের কাছে হেরে যাবে। যদি দৈব ঘটনা না ঘটে, আর্জেন্টিনার যদি দৈব ঘটনা না ঘটে বা চ্যাম্পিয়নশিপ দরকার না হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনা হারার কোনো প্রশ্ন দেখি না, কোনো লক্ষণ দেখি না আমি। এদের হেড টু হেড বলেন 5বার খেলা হয়েছে, 3বার ড্র হয়েছে, 2বার মিশর জিতছে। এই জায়গাটায় যারা তুলনা করতে আসতেছেন তাদেরকে আমি বলবো যে এগুলো সব প্রীতি ম্যাচ ছিল। বিশ্বকাপ এদের কোনো দেখাই হয়নি, বিশ্বকাপে প্রথম দেখা হচ্ছে। আর তাও নকআউট স্টেজে আর্জেন্টিনার সামনে। নকআউট স্টেজে আর্জেন্টিনার সামনে যখন দেখা হবে তখন আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আর্জেন্টিনা খুব ভালো করেই জানে এই ম্যাচটা জিতলে আমি হচ্ছে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবো, কোয়ার্টার ফাইনাল জিতলে আমি সেমিতে কোয়ালিফাই করবো, সেমি জিতলে আমি ফাইনালে কোয়ালিফাই করবো। সো ম্যাচ বাই ম্যাচ প্রোগ্রেসের যে রিপোর্টটা তাদের সামনে তাদের জানা আছে। তবে হ্যাঁ, এই কেপ ভার্দের ম্যাচটা হারার পরে হয়তোবা কোচ স্ক্যালোনি কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস আনতে পারেন বা কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ করবেন খেলার ধরনে, প্লেয়ার সিলেকশনে। এই ধরনের কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ আমার মনে হয় হয়তো করবেন। কারণ মিশরের সাথে ম্যাচটা যেহেতু এরা আফ্রিকান টিম, এদের হচ্ছে একটু ফিজিক্যাল চ্যালেঞ্জ দিয়ে খেলবে, আপনাকে একটু চ্যালেঞ্জ জানাবে। তবে দিন শেষে মেসি ম্যাজিকে সব কাজ, দিন শেষে আবারও মেসি ম্যাজিকে সব কাজ। এবং মেসি এই ম্যাচেও দেখবেন তার সেই মুন্সিয়ানাটা দেখাবে, তার সেই নৈপুণ্যটাই দেখাবে। কারণ মেসি খুব ভালো করেই জানে দলকে খাদের কিনারে থেকে কোন সময় তুলতে হবে, কোন সময় তুলতে হবে না। এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি মেসিকে লক্ষ্য করবেন, গতিবিধি লক্ষ্য করবেন, মেসি একবারও হাইপার হয় না। নর্মালি খেলে যাচ্ছে, যখন গোলে দেখা গোল করতেছে, মানে গোল না হলে যে প্রেশারে পড়ে যাচ্ছে এরকমটা না। এইটা হচ্ছে যে পুরো স্ক্যালোনির আর্জেন্টিনার প্রসেস। তারা একটা প্রসেস বানাইছে, এই প্রসেসের মধ্যে যে খেলোয়াড় ঢুকতেছে এই প্রসেসের মধ্যে দিয়ে বেরোয় যাচ্ছে। এবং আর্জেন্টিনা এইভাবেই ম্যাচগুলো জিততেছে। এবং আমি মনে করি এই এই শেষ মানে 16টা এই দেখাটাতে আমি মনে করি মিশরের খুব বেশি পাত্তা পাবেন আর্জেন্টিনার কাছে, এটা আমি ফর শিওর। আর যেই দলে মেসি খেলেন,
আমি অন্যান্য কথা বাদই দিচ্ছি, অন্যান্য মেসি ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে। যেই দলে মেসি খেলেন সেই দলকে আপনি যখন হারাবেন তখন আপনার সর্বোচ্চটা দিতে হবে এবং ভাগ্য আপনার সহায় হতে হবে, আপনার সব কিছু করতে হবে। ইদার আপনি পারবেন না। তারপর আবার তাদের সাথে কোচ স্কালোনি বসে আছে, খুব ঠান্ডা মাথার খুনি, একদম মানে সেট আপ নিয়ে বসে রয়েছে। সেই জন্য বলতেছি মিশর এবং আর্জেন্টিনা এই ম্যাচে যারা খুশি হচ্ছেন, কেপ ভার্দের সঙ্গে নাগানি চোবানি খাইছে, ধরা খাইতে গেছিল, বেঁচে গেছে কোনো রকমের, তাদেরকে আমি বলবো এক বালতি মানে খালি নিয়ে বসেন, মানে কানতে হইতে পারে যেন বালতিটা পূর্ণ হয়। আর্জেন্টিনার সাথে মিশর যদি বিধাতা না চাই কোনোদিনও হারবে না, এটুকু আমি আপনাকে বলে দিচ্ছি, মার্ক মাই ওয়ার্ড। আপনাদের এই ব্যাপারে কোনো প্রেডিকশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।